গতকালকে আমি খুবই অসুস্থ ছিলাম। মাইগ্রেনের ব্যথা উঠেছিল। সারাটা দিন আমি বিছানায় পড়েছিলাম। দুপুরে তেমন কোনো রান্নাবান্না করতেই পারি নাই। আমার বড় মেয়েটা নিজেই ভাত রান্না করেছিল, সাথে একটা তরকারি। ওই খাবারটা সে নিজে খেয়েছে এবং তার ছোট ভাইকে খাইয়ে তারপরে আমাকে ডাক দিয়েছে। দেন আমি যখন খাবার জন্য যাই সেটা, খাওয়ার পরে তো আমি সত্যি ইমোশনাল হয়ে পড়ি। আমি খেতে যেয়ে দেখি খাবারটা প্রায় অর্ধেকই পুড়ে গিয়েছিল এবং তাতে ছিল না কোনো লবণ, ঝাল। আসলে আমার মেয়ে রান্নাবান্না করতে পারে না। আমাকে অসুস্থ দেখে সে নিজে চেষ্টা করছে রান্না করার জন্য এবং ও সেই পোড়া খাবারটা খেয়েছে। আমি খাইতে যেয়ে সত্যিই ইমোশনাল হয়ে পড়েছিলাম এবং খুব খারাপ লাগছিল এবং তখনই ডিসিশন নেই যে রাতের খাবারে আমি একটু ভালো-মন্দ ওদের জন্য রান্না করব। তো আমি যে রেসিপিটা রান্না করছি এটার নাম হচ্ছে জমজম রাইস। তো ফার্স্ট এই ২ টা চিকেন লেগ পিস নিয়েছি। তারপরে এতে দিয়েছি লবণ, গোলমরিচ, চিলি ফ্লেক্স, সয়া সস, টমেটো সস, তেঁতুল চাটনি, ১ টুকরো লেবুর রস দিয়ে চিকেনটা ভালোমতো মেরিনেট করে নিয়ে তারপরে তেলে ফ্রাই করে নিয়েছি। আর আমি কিন্তু চিকেনটা প্রায় 80% এর মতোই ফ্রাই করে নিয়ে তারপরে উঠিয়ে নিয়েছি। আচ্ছা, এখন ওই তেলেই দিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি এবং গোটা গরম মসলা দিয়ে একটু ভেজে নিয়ে চাল দিয়েছি। চাল দিয়ে ভেজে নিয়ে দিয়েছি পরিমাণ মতো দুধ এবং পরিমাণ মতো পানি। তারপরে দিয়েছি বেশ কিছু কাঁচা মরিচ, কিশমিশ, স্বাদমতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করে নিয়েছি। যখন চালটা 80% এর মতো সেদ্ধ হয়ে এসেছে তখন চিকেনগুলো দিয়েছি। আচ্ছা, পাশের চুলায় কিছু কাবাব ভেজে নিয়েছিলাম। সেগুলো রাইসের ভিতরে দিয়ে দিয়েছি। দেন হচ্ছে সানি সাইড আপ এগ, দেন কিছু গাজরও সতে করে নিয়েছিলাম। তারপরে সুগার ক্যারামেল করে নিয়ে এই যে রাইসের উপরে দিয়ে প্রায় ১০ মিনিটের জন্য দমে রেখে দিয়েছিলাম। রেডি হয়ে গেল আমার জমজম রাইস আর এটা খেতে ভীষণই মজা হয়েছিল। আর যখন দমে রাখার পরে ঢাকনাটা উঠিয়েছিলাম, এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছিল। খুবই মজাদার। আপনারা সকলে ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে কথা হবে। তত সময়ের জন্য আল্লাহ হাফেজ।